লাভবাহিক মনে কইতেছে সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, তাই কইতে কইতে মোটামুটি অনেক দূর নিয়ে চলে আইছে। আপনারা যারা বিয়ে শাদী করেন নাই, এলাকায় একটা মেয়েটে দেখতে পারেন, ঠিক আছে। একটু আগে লাভবাহিক ফোন দিছে, বলতেছে চলো ঘুরে আসি আসার উপর। তা আমিও বললাম যাচ্ছে ঠিক আছে যাওয়া যাক, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলাম যে কই যাবা, ও আমাকে বললো না, বললো কি তুমি হয়তো আগে ওই জায়গায় গেছো বা আজকে নতুন যাইতেছো, চলো গেলেই দেখতে পারবা। তো চলেন, আশা করি সুন্দর একটা জায়গায় যাব। কোথায় নিয়ে যায় লাভবাহিক আমাদেরকে আপনাদেরকেও দেখেন। এবং তার আগে বলবো, আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন এখনো ফলো করেন নাই, তারা একটা ফলো করে রাখবেন। আমি আর লাভবাহিক মোটামুটি সুন্দর একটা জায়গার সন্ধানে ঘুরতেছি। একটু সামনে সুন্দর জায়গা, এই মাঠটাও প্রপারলি অনেক সুন্দর, শুধু রাস্তাটা তেমন একটা সুন্দর না, কিন্তু আশপাশের ওয়েদার এক কথায় অনেক সুন্দর। আর বর্তমান কয়েকদিন যাবৎ ফরিদপুরে আসর উপর ওয়েদারটা আসলে অন্যরকম একটা লেভেলের, ভালো লাগে। ঠিক আছে, যারা ফরিদপুর আছেন তারা হয়তো বলতে পারবেন, অন্যান্য জেলারটা আমি বলতে পারি না। এইদিকে কি সুন্দর মাঠ, ঠিক আছে। এখন আবার রাস্তাটা ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ একটা ভিউ। এই যে সূর্য ডুবতেছে, এটাও ভালো লাগে। আর এই যে লাভবাহিক মনে কইতেছে সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, তাই কইতে কইতে মোটামুটি অনেক দূর নিয়ে চলে আইছে। কিন্তু সেই সুন্দর জায়গাটা এখন আমি সন্ধান পাইনি। আশা করি কিছু সময়ের ভিতরে সেই সুন্দর জায়গাটা আমরা দেখতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখন তো সূর্য ডুবে যাইতেছে, সুন্দর জায়গাটা কি আমরা সূর্য ডোবার পরে উপভোগ করতে পারবো কিনা সেটাই হলো বড় কথা। কিন্তু আমি রোড আর এই ফাঁকা মাঠ, সুন্দর আবহাওয়া মোটামুটি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি, ঠিক আছে। ওই দেখেন সামনে বাচ্চারা, হ্যাঁ এই যে রাস্তাটা না, ও এই যে কোটা দিয়ে মোটামুটি মেহগনি গাছের ফল পাড়তেছে, যাই না কি পারতেছে, কি পারো তোমরা? ও পাতা, এই এই যে হচ্ছে আমাদের ফরিদপুরের অনেক পরিচিত একটা রাস্তা, কম বেশি সবাই ভিডিওতে দেখছেন। আমি ভাবি নাই যে আজকে আসবো, লাভবাহিক আমার নিয়ে এসে যে চলো। আসলে গ্রাম অঞ্চলে এইরকম একটা সুন্দর রাস্তা মানে অন্য লেভেলের, ঠিক আছে। আবহাওয়াটা দেখেন, আর দেখেন দুই পাশে ছোট ছোট কিছু গাছ, টোটালি আকাশের মেঘ দেখতে পারতেছেন কি সুন্দর। আর এই যে এরকম একটা রাস্তা, এই দেখেন আপনাদেরকে দেখে, আপনারা তো শুক্রবারে ঘুরতে আসতে পারবেন কিনা জানি না। তো টোটালি লাভবাহিকের ভিউটা সে আসতেছে, বেচারা বাইক চালাইতেছে, রাস্তাঘাট একবারে আকাশের ওয়েদার অসাম, ঠিক আছে। কত দূর লাভবাহিক এই জায়গাটা কতটুকু? মেলা দূর আছে। এটা কি কোনো গ্রামের রাস্তা? এটা কি গ্রামওয়ালারা মানে তোমার নিজেরাই করছে নাকি মানে সরকারের করে দিচ্ছে? মানে দেখতে পারতেছেন এদের মানে অন্য লেভেলের, মানে এরকম কি রাস্তা হয় কিনা বা এরকম কোনো ছোট ছোট ইট গুলাতে রাস্তা করে কিনা আমার জানা নেই, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগতেছে। আর এই এলাকায় যারা আছেন তারা তো মনে করেন অনেক সুখী মানুষ। আপনারা যারা বিয়ে শাদী করেন নাই, এলাকায় একটা মেয়েটে দেখতে পারেন, ঠিক আছে। এলাকাটা আমার কাছে প্রপারলি অনেক সুন্দর লাগছে। মানে চারপাশে দেখেন কি আবহাওয়া, আবহাওয়া কইতে মানে পরিবেশ পরিবেশ ওয়েদার না, মানে গাছ দুই সাইডে, আর হচ্ছে যে আমরা, আর ফাঁকা রোড, তেমন একটা বাড়িঘর নাই, কিছু দেখতে পারতেছি টুকটাক, একদম ওইরকম না। আশপাশে মোটামুটি মাঠ অল্প কিছু। আচ্ছা চলেন আমি একটু উপভোগ করি, সুন্দর যদি কিছু পাই তাহলে আপনাদেরকে জানাবো। ও এই পাশে দেখেন, এই জায়গা মনে রেস্টুরেন্ট বা কোনো একটা কিছু পড়তেছে, টোটালি ওই রোডে যাইতে হবে, হয়তো খাওয়া দাওয়ার কোনো একটা ব্যবস্থা আছে। আমি যদি দেখি ওই পাইতে যদি যাওয়া যায়, লাভবাহিককে বলবো যে একটু যাই ঘুরে আসবো, আপনাদের ওটা দেখাবো। চলেন দেখা যাক সামনের কি অবস্থা। এই যে হচ্ছে সেই সুন্দর জায়গাটা, মোটামুটি এই যে একটা পুকুর আছে, এই জায়গায় মাছ চাষ করে, আর এই জায়গায় বসার সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, ওই যে এই পাশে আছে, তারপরে ওই যে ওই জায়গা আছে কি হ্যামক আছে, এরপরে হচ্ছে নৌকা আছে, নৌকা জায়গা হয়তো ভাড়ায় চলে না ভাই, হয়তো পুকুরটা বেশি একদম অনেক বড় না, আমি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতেছি, হয়তো অনেক কিছু মনে হইতে পারতেছে, কিন্তু আমার তেমন একটা বড় না, অল্প একটু পুকুর, কিন্তু বসার জায়গা আছে। দুই পাশে একদম সুন্দর মাঠ আছে, যে কারণে আসলে পরিবেশটা বেশি ভালো লাগে। আসলে এই প্রথম আসছি তো এর জন্য বেশি ভালো লাগতেছে আমার কাছে, যদিও কয়েকবার আসলে মনে হয় না তেমন একটা ভালো লাগবে আর কি, কিন্তু প্রপারলি পরিবেশটা আসলে অনেক সুন্দর, ঠিক আছে। ওই যে পাশে দেখতেছেন বসার লোক, ওই যে বসতেছে, ওই যে কোনায় আছে, মোটামুটি এই জায়গা বসার অনেকগুলা প্লেস আছে, আইসে গল্প করতে পারবেন, বসতে পারবেন। ব্যাপারটা আসলেই ভালো লাগছে, ফরিদপুর এরকম একটা রোড, এরকম একটা পরিবেশ অন্যরকম একটা লেভেলের। তো যাই হোক, অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় করবো না, হয়তো ভিডিওটা কয়েকদিনের ভেতরে আপনারা দেখতেও পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।